ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। সেই হারের হতাশাটা দুবাইয়ে রেখে এবার মূল আয়োজক দেশ পাকিস্তান থেকে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে, যে কারণে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুবাই থেকে। পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকটা বাঁচা মরার ম্যাচ। হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বাজার সম্ভাবনাই বেশি, জিতে গেলে বেঁচে থাকবে আশা। ভারত ম্যাচে বাংলাদেশকে আরও একবার ভুগিয়েছে ব্যাটিং। শুরুতে মাত্র 35 রানের মধ্যে 5 উইকেট হারানোয় পরে বহু চেষ্টার ফলেও টেনে টুনে কেবলমাত্র 228 রান তুলতে পারে বাংলাদেশ। এমন ব্যাটিং কলাপস অবশ্য প্রায়ই ঘটে থাকে বাংলাদেশের ইনিংসে। কিউই বধ করতে হলে এখানে অনেক উন্নতি করতে হবে, সেই সাথে উন্নতি লাগবে ফিল্ডিংয়ে। ভারতের ম্যাচে লোকেশ রাহুলের লোপ্পা ক্যাচ ছেড়েছিলেন জাকের আলী অনিক। যদিও ম্যাচের গতিবিধিতে তার প্রভাব অত বেশি ছিল না, তবুও ক্যাচ মিস কখনোই কাম্য নয়। বোলিং ইউনিটটা তুলনামূলক ভালো বাংলাদেশের। শক্তি বাড়াতে মোস্তাফিজুর রহমানকে বসিয়ে নিউজিল্যান্ড ম্যাচে নাহিদ রানাকে একাদশে আনতে পারে বাংলাদেশ। রানার গতি রাওয়ালপিন্ডির উইকেটে ভালোই কার্যকর হওয়ার কথা। সেই সাথে তাসকিন আহমেদ, তানজিম হাসান, সাকিবরা তো থাকছেনই। স্পিন ইউনিটে ভারতের বিপক্ষে দারুণ করা লেগি রিশাদ হোসেনের সাথে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের ম্যাচের আগে বড় প্রশ্ন দুটি: চোট কাটিয়ে ফিরতে পারবেন কি মাহমুদুল্লাহ রিয়াদ, এবং রিয়াদ ফিরলে একাদশের বাইরে যাবেন কে? দুটি প্রশ্নের কোনোটিরই নিশ্চিত উত্তর এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। ফিজিও ট্রেইনারদের পর্যবেক্ষণে থাকা রিয়াদ ম্যাচ খেলার ফিটনেস অর্জন করতে পারলে ঢুকবেন একাদশে। জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়ের একাদশে জায়গা নিয়ে যা শঙ্কা ছিল তা ভারত ম্যাচের পর আপাতত নেই। রিয়াদকে একাদশে জায়গা দিতে হলে তাই বাইরে যেতে হতে পারে সৌম্য সরকারকে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে জুটি বাঁধতে পারেন অধিনায়ক নাজমুল শান্ত অথবা মেহেদী হাসান মিরাজের মধ্যে যে কোনো একজন। তবে তার আগে ফিরতে হবে রিয়াদকে, যা এখনও অনিশ্চিত। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আগামীকাল 24 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর 3টায় শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই। এবার চলুন জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার অথবা মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।